আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ঝটপট বিফ বিরিয়ানি রান্না করে দেখাবো আর বানাবো হচ্ছে আলু কিমা চপ। এখানে গরুর মাংস আছে, সিনার মাংস আমি নিয়েছি। রাঁধুনির বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে আজকে রান্না করব। এই রেডিমেড মশলাগুলো থাকাতে আসলে খুব উপকার হয়েছে আমাদের। তো ফার্স্টে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। মশলা, টক দই আর লবণ দিয়ে মেখে রাখছি। প্যাকেট মশলার গায়ে যেভাবে লেখা থাকে আমি আসলে সেভাবে রান্না করি না, আরও শর্টকাট ওয়েতে রান্না করার চেষ্টা করি। এই কারণে কিন্তু আমার মাছ ভাত ডাল রান্না করার চেয়ে বিরিয়ানি রান্না করতে বেশি ইজি লাগে। মাংসটা ম্যারিনেট হতে থাক, এই ফাঁকে আমি চপের জন্য পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিব। মাংসটা এখন কষাবো, হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিচ্ছি। মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে বেশি টাইম লাগে, তাই আগে থেকে মশলা, টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে দ্রুত সিদ্ধ হবে আর মশলাটাও ভালোভাবে ভিতরে ঢুকে জুসি হবে মাংসটা। কষানো হয়ে গেছে, এবারে ঢেকে দিচ্ছি। এখন আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। বিরিয়ানির আর চপের জন্য আলু কেটে নিচ্ছি এখন। মাংস অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আলুটা দিয়েছি, তা না হলে আবার আলু একদম গলে যাবে। চাল ধুয়েই রেখেছিলাম, এবারে চালটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে চালটা মিশিয়ে নিচ্ছি এখন। যদিও আমরা জানি যে পোলাও রান্নার সময় যতটুকু চাল তার ডাবল পানি দিতে হয়, কিন্তু মাংসের মধ্যে যেহেতু ঝোল ছিল তাই ফুটন্ত গরম পানি দিব আমি, কিন্তু একটু কম দেব। আমার কাছে কেওড়া জল নাই, তাই একটু সুগন্ধের জন্য আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি। চালের পানি ফুটে এসেছে, এখন কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিচ্ছি। মৃদু আঁচে এখন 20 মিনিট রেখে দিব। এই যে আমার ঝটপট বিরিয়ানি রান্না হয়ে গেছে, আমি চুলা থেকে এটা নামিয়ে রেখেছি। এখন এর মধ্যে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এদিকে আলু আর ডিমও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ভেজে নেওয়া পেঁয়াজ, শুকনা মরিচ ভাজা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ আর একটুখানি সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। আমি 2-1 দিন আগেই গরুর কিমা রান্না করে রেখেছিলাম, সেটাই এখন এই চপে পুর হিসেবে দিব। কিমা যদি এইভাবে রেডি করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে যে কোনো সময় ঝটপট যে কোনো রান্নায় দেওয়া যাবে। আমরা হঠাৎ পাস্তা বা নুডলস রান্না করি, চাইনিজ ভেজিটেবলে দিয়ে তাড়াতাড়ি রান্না করে ফেলা যাবে। তো চপগুলা বানানো হয়ে গেছে, এখন ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নেব। আমি কিমার রেসিপিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তেলের মধ্যে আমি একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে কিমা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আদা রসুন গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল কিমা। এটা আপনারা ডিপ ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন। এদিকে চপ ভাজাও শেষ, সব কিছু রেডি। এখন বিরিয়ানিটা বিশাল বড় একটা থালাতে ঢেলে দিচ্ছি। কাপসা স্টাইলে ডেকোরেশন করার ইচ্ছা হলো খুব। আমি জাম্বুরা, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি। প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী। দেখতে তো সুন্দর লাগছে, খেতে কেমন হবে জানি না, তবে ইনশাল্লাহ ভালোই হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।